بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم. উপস্থিত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর পবিত্রতম দরবারে জীবনের সকল শুকরিয়া ও সেজদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পরে সুস্থ অবস্থায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান কালেমাতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মহানবীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় সকল মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাকামে মাহমুদে স্থান দান করুন, বলুন আমিন। আসুন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে তার প্রতি দুরুদ ও সালাম পেশ করি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে খুতবার আলোচ্য বিষয় রাসূলের আনুগত্য ও শাফায়াত। রাসূলের আনুগত্য এবং শাফায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করে তাদের জন্য ইবাদত ফরজ করেছেন। এরপর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তার ইবাদতের জন্যই পাঠিয়েছেন। দুনিয়া মূলত একটি পরীক্ষার জায়গা, পরীক্ষা কেন্দ্র। এখানে মানুষের বাস্তব আমলের পরীক্ষা হবে। সেই পরীক্ষার ভিত্তিতেই বাছাই করা হবে আখিরাতে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা প্রক্রিয়া নির্ধারণ করেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে ইনসাফ ভিত্তিক সুষ্ঠু বিচার ফয়সালা হওয়ার পরে যখন দেখা যাবে কোনো বান্দার আমল এমন পর্যায়ে সে আল্লাহর অনুকম্পা এবং সুপারিশ লাভ করতে পারলেই সে জান্নাতি হয়ে যাবে, এরকম একটা পর্যায়ে যখন হবে
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের ব্যবস্থা করবেন। আর এই সুপারিশের ব্যবস্থা হবে বিচার ফয়সালার পর, পূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে, কাউকে জান্নাতে পাঠাবার আগে, জাহান্নামে পাঠাবার আগে। কারণ জান্নাত এবং জাহান্নামে পাঠিয়ে দিলে চরম ফয়সালা হয়ে যাবে, তার থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। না কেউ তারপর জান্নাতে ঢুকবে, না কেউ জান্নাত থেকে বের হবে, না কেউ জাহান্নামে ঢুকবে, না কেউ জাহান্নাম থেকে বের হবে। কথাটা বুঝ ক্লিয়ার হয়েছে কিনা? অর্থাৎ কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের কারণে জাহান্নামে ঢুকান বা প্রবেশ করান, তাহলে আর তার জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। অপরদিকে কাউকে যদি আল্লাহ জান্নাতে পাঠান, সেখান থেকেও কারোর বাহির হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এই কথাটা এভাবে বলেছেন, যেমন আসমান এবং জমিন যতদিন স্থিতি থাকবে ততদিন কাউকে জাহান্নাম থেকেও বের করা হবে না, জান্নাত থেকে বের করার তো কোনো প্রশ্নই আসে না। কেননা জান্নাতীদের বের করে কোথায় নেবে? এ কারণে কোন গুনাহগার বান্দাকে যদি আল্লাহ ক্ষমা করতে চান, তাহলে সেটা তার ইখতিয়ার, সেটা তার ইখতিয়ার। আল্লাহ ইচ্ছা করলে নিজে তাকে ক্ষমা করে দিতে পারেন, অথবা ইচ্ছা করলে আল্লাহর নবী এবং রাসূলদেরকে দায়িত্ব দিতে পারেন যে এই এই ক্যাটাগরির লোক, এরা অসুবিধা আছে, তাদেরকে হে নবী, প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে তার উম্মতের জন্য সুপারিশ করার একটা ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন। সেটা কার এখতিয়ারে? আল্লাহর এখতিয়ারে, আল্লাহ ইচ্ছা করলে। কারণ হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে যেখানে আল্লাহর হুকুম ছাড়া একটু নড়ার শক্তি নবী রাসূল তথা কারো থাকবে না, শক্তি থাকবে না। একটু কথা বলা আল্লাহর হুকুম ছাড়া নবী রাসূল কারোই কথা বলার কোনো সুযোগ থাকবে না। কোরআনে অসংখ্য আয়াত এ ব্যাপারে আছে যে আল্লাহর নবী রাসূলরাও আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতে পারবেন না। তারপর সুপারিশ তো আলাদা জিনিস। তাহলে সুপারিশ, কথা যেহেতু বলতে পারবে না, তা সুপারিশ করার জন্য অনুমতি দরকার হবে না? অনুমতি দরকার হবে। সেই অনুমতিটা দেবে বিচার প্রক্রিয়ার শেষে। বিচার প্রক্রিয়ার শেষে যেমন একজনের জাহান্নাম হয়ে গেছে, তার কিছু গুনাহ যদি ক্ষমা করে দেয়া হয়, তাহলে সে অল্পের জন্য বেঁচে নেয় যে জান্নাতি হতে পারে, জান্নাতি হতে পারে। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের আওতায় এনে যার যার উম্মত সেই সেই নবীকে সুপারিশ করার অধিকার দেবেন। এটা হাদিসে বর্ণনা করা আছে। কোরআনে কোথাও নবী রাসূলরাও সুপারিশ করতে পারবেন এরকম কোনো কথা বলা নাই। সব জায়গায় বলা আছে আশফাউ কুল্লুহু লিল্লাহ জামিয়া, অর্থাৎ সুপারিশের সকল এখতিয়ার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তার কোনো বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে কারো মাধ্যমে সুপারিশ করে তাকে মুক্তি দিতে পারেন। আসেন এখন আলোচনা করব সুপারিশ পাওয়ার যোগ্যতা কার হবে। কেননা যোগ্যতা ছাড়া তো সুপারিশ করবে না। করবে? একজন মারকসা, চোর, ডাকাত, তারে ধরিয়ে আনলে কেউ দারোগার কাছে গিয়ে বলবে নাকি যা সারিয়ে দেন লোকটা ভালো? বলবে?
বলবে না। তাহলে সুপারিশ করার যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাগুলো আমাদের আছে কিনা আমি আজকে প্রথম পাঠ আলোচনা করব। শাফাআতের প্রথম পাঠ আলোচনা করব। সেখানে যে কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, যে শর্তগুলো আরোপ করেছেন, সেই শর্তগুলোর উপরে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন, শর্ত আরোপ করেছেন যে আল্লাহর আনুগত্য করা ছাড়া কেউ সুপারিশ করার অধিকারী, সুপারিশ পাওয়ার অধিকারী হবে না। করা তো আলাদা জিনিস, পাওয়ার অধিকারী হবে না। তারই হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণকে আল্লাহ বলছেন যে ঈমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত, খোলাফা রাশেদার মতো খেলাফত প্রতিষ্ঠিত আছে, সেই খলিফাদের আনুগত্য করো। তাহলে তোমরা পরকালে নাজাত পেয়ে যাবে। কোনো সমস্যা থাকলে সুপারিশের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হবে। এখানে তিনটা কথা বলা হয়েছে: আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করতে হবে। এখন আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করছি কিনা, সারেন্ডার করছি কিনা, এটা দেখতে হবে। এটার অর্থ হলো আল্লাহ যা যা হুকুম করেছেন তা তা আমরা মেনে চলছি কিনা। এই পয়েন্টে যদি আপনি আমি ঠিক থাকি যে আল্লাহ যা হুকুম করেছেন তাই আমরা পালন করি, এর বাহিরে কোনো কাজ করি না, তাহলে একটা শর্ত, যে কোনো ভুলের কারণে যদি কোনো অপরাধ হয়ে থাকে, মারাত্মক অপরাধ, আল্লাহ তখন তার ওই বান্দাকে হাসরের মাঠেও সুপারিশ করে, সুপারিশের মাধ্যমে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে আল্লাহ যা আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, সেই হুকুম মতো আমরা জীবন যাপন করি কি না, এইটা নিজের ব্যাপারে নিজেই চিন্তা করতে হবে। আমি কতটুকু করি না না করি সেটা কে জানে? আল্লাহ জানেন আর আমি জানি। আল্লাহ জানেন আর আমি জানি। আপনাকে আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া দুনিয়ার কারো আইন আমরা ব্যক্তিগত জীবনে মানব না, পারিবারিক জীবনে মানব না, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মানব না, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে মানব না। এই সিদ্ধান্ত যেই ব্যক্তি নিতে পারবে তার মধ্যে সুপারিশ লাভের একটা গুণ অর্জন হবে, শাফায়াত লাভের একটা গুণ অর্জন হবে। আমি যে কোনো কারণে, ভুলের কারণে, পারিপার্শ্বিক কারণে অপরাধ করতে পারি, আমার অজান্তেও অপরাধ করতে পারি, পারি না? সেই সকল অপরাধ হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনিচ্ছাকৃত অপরাধগুলো আল্লাহ সুপারিশের মাধ্যমে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত হলো রাসূল, আনুগত্য শুধু রাসূলের, অন্য কোনো মানুষের নয়। পীর মাশায়েখ, নেতা নেত্রীর আনুগত্য করে পরকালে সুপারিশ পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। এই কারণে বাস্তব জীবনে সকল কাজে আনুগত্য এবং অনুসরণ করতে হবে কার? আল্লাহর রসুলের। কার? আল্লাহর রসুলের। এখন রসুল সবক দিয়েছেন যে এই কাজটা এইভাবে করবে, আল্লাহর রসুল এই কাজটা এইভাবে করেছেন। আমার পীর সাহেব, বড় পীর সাহেব, তিনি কাজটা অন্যভাবে করেছেন। ইমানদার হিসাবে আমি কারটা অনুসরণ করব? কারটা? আল্লাহর রসুলেরটা। তাহলে আল্লাহর রসুল সুপারিশ করবেন, কারণ সুপারিশের অধিকার
দুনিয়ার কেউ পাবে না নবী এবং রসুলরা ছাড়া। হাদিসে নবী রসুলদের সুপারিশের কথা উল্লেখ আছে, কোনো মানুষের সুপারিশের কথা উল্লেখ নেই। অতএব রসুলের সুপারিশ পাইতে হলে বাস্তব জীবনটাকে রসুলের আনুগত্যের মধ্যে আনতে হবে, রসুলের অনুসরণের মধ্যে দিয়া জীবনটা পরিচালনা করতে হবে। কথাগুলো বুঝতে তো কোনো কষ্ট হচ্ছে না, তাই না? নিত্যদিনের ওয়াজ, নিত্যদিনের ওয়াজ। কারণ সুপারিশ তো আমাদের দেশে অনেকেই করবে, নৌকা বানাইয়া জাহাজ বানাইয়া পার করিয়ে নিয়ে যাবে, এরকম সুপারিশের কথা আমরা শুনি না? তাহলে এগুলি কি জাল কথা? এগুলো মিথ্যা, প্রতারণা, ভাওতাবাজি। কারণ তারই কোনো খোঁজ থাকবে না সেই হাসরের মাঠে, যেখানে নবী রাসূলগণ নিজেরা ইচ্ছা করে আল্লাহর কাছে সুপারিশ করার শক্তি রাখবে না। সেখানে আমাদের মতো মানুষ, সে পীর, বুজুর্গ, ওলামায়ে কেরাম যাই হোক না কেন, সে আমাদের মতোই, তার গুনাহ নাই, এরকম কোন সার্টিফিকেট দুনিয়ার কেউ দিতে পারবে? পারবে না। কিন্তু নবী রাসূলদের গুনাহ নাই, এই কথার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? মান আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অতএব সেই নবী রাসূলদের সুপারিশ পাইতে হলে বাস্তব জীবনে, বাস্তব কাজে, সব দিক থেকে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, যা কিছু আছে সব কিছুতেই নবীর আনুগত্য করতে হবে। তাহলে নবীর সুপারিশ সম্ভব হবে এবং নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে, আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 31 নম্বর আয়াতে কথা এভাবে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে? নবীকে বলছেন। কুল, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে নবীর আনুগত্য করো। ফাত্তাবিউনি, তাহলে তোমরা কি করো? নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য যদি করো, নবীর অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে, সুপারিশ পাইতে হলে আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আছে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম, তাহলে আমি তোমাদেরকে ক্ষমাও করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? রসুলের আনুগত্য করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াগফির লাকুম, আমাদেরকে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কাদেরকে ক্ষমা করে দেওয়া হবে? যারা আল্লাহর নবীর আনুগত্য করবে, তাহলে ক্ষমা করে দিবেন, সুপারিশের মাধ্যমে করবেন, নিজেও ক্ষমা করবেন। এভাবে যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে, যত পাপ আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। কত বড় মেহেরবান আল্লাহ! আমরা তার দেওয়া রিজিক খাই, তার দেওয়া দুনিয়ায় সুখে শান্তিতে জীবন যাপন করি, তারপর তার নাফরমানি করি, কিন্তু তারপরেও তিনি আমাদেরকে শাস্তি দেন না। তারপরেও তিনি আমাদেরকে
শাস্তি দেন না, ক্ষমা করার সুযোগ তালাশ করেন যে আমার বান্দা কোনো কারণে আমার কাছে ক্ষমা চায় কিনা, আমার কাছে ক্ষমা চায় কিনা। সেই সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন মৃত্যু পর্যন্ত। কোনো কপাল পোড়া যদি না হয়, তাহলে ওই ব্যক্তি যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে, আল্লাহ বলছেন কবিরা গুনাহ আমি তার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীর আনুগত্য না করলে সুপারিশ পাওয়ার সম্ভাবনা নাই। নবীর আনুগত্য যারা না করে তারা কুফরি করে। কি করে? কুফরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন কি আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও রাসূল, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, কেউ যদি এটা না করে, ফিরে যায়, আল্লাহর দাসত্ব না করে, রাসূলের আনুগত্য, রাসূলের অনুগত না হয়, অনুসারী না হয়, তা ফাইন তাওয়াল্লাও ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ ওই কাফেরকে ভালোবাসেন না। তাহলে বোঝা গেল কি, যেহেতু কাফেরকে ভালোবাসেন না বলছেন ওই কথার পরে, তাহলে বোঝা গেল রাসূলের আনুগত্য না করলে সে কাফের। রাসূলের আনুগত্য না করলে কি? কাফের। আপনি আপনার নেতার আনুগত্য করলেন, নেত্রীর আনুগত্য করলেন, হাসরের মাঠে গিয়া বলবেন যে আমি তো আনুগত্য করছি। আল্লাহ বলবেন কার করছো? বলে যে আমার ওই নেত্রীর আনুগত্য করছি। তাহলে নেত্রী জাহান্নামে যাবে, ইউ মে গো জাহান্নামে যাও। কারণ ক্ষমা পাওয়ার, মাপ পাওয়ার শর্ত হলো রাসূলের আনুগত্য। সুপারিশ পাইতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। কথা ক্লিয়ার? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, উপরের যেই কথাগুলো বলা হয়েছে, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, এর বাহিরে আর কারো আনুগত্য, অনুসরণ আল্লাহ কবুল করবেন না। এখন সিদ্ধান্ত নিতে হবে। কালেমা গো মুসলিম, তাওহীদবাদী মুসলিম, তারা আল্লাহ রসুলের আনুগত্য করবে না মানব রচিত মতবাদের ধ্বজাধারী, দেশ পরিচালিত রাজনৈতিক ধারার অনুসারী নেতা নেতৃত্বের অনুসরণ করবে? এটা সিদ্ধান্ত নিতে হবে আপনার আমার। যদি জান্নাতে যাওয়ার আশা রাখি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহর আনুগত্য এবং দাসত্ব, আল্লাহর রসুলের আনুগত্য এবং অনুসরণ যেখানে নাই, একজন মুসলমান সেখানে থাকতে পারে না। আমাদের দেশের প্রচলিত সকল রাজনীতি আল্লাহ বিরোধী রাজনীতি। যেই রাজনীতির মধ্যে তাওহীদের কথা নাই, কালেমার কথা নাই, আল্লাহর দাসত্বের কথা নাই, রসুলের আনুগত্যের কথা নাই, সেই আনুগত্য, সেই রাজনীতি হারাম, মুসলমানদের জন্য হারাম। কার জন্য হারাম? মুসলমানদের জন্য হারাম। আর মুসলমান ছাড়া আর সবের জন্য হালাল। কথা ক্লিয়ার? বুঝা আসছে? তাহলে বুঝা গেল কি, সুপারিশ পাইতে হলে বর্তমান প্রচলিত আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যার মধ্যে কোরআন নেই, ইসলাম নেই, আল্লাহর দাসত্ব নেই, আল্লাহর আনুগত্য নেই, এরকম যত দল মত আছে, রাজনীতি আছে, সব করা হারাম, সব করা হারাম। তিলকা হুদুদুল্লাহ, এটাই আল্লাহর সীমারেখা, এটাই আল্লাহর সীমারেখা। আপনি রাজনীতি করবেন, ইসলামের রাজনীতি, অর্থনীতি করবেন, ইসলামের অর্থনীতি, সমাজনীতি করবেন, ইসলামের সমাজ।
কথা ক্লিয়ার বুঝে আসছে? মানব রচিত কোন মতবাদের অনুসরণ করে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, পরকালে জান্নাতে যাওয়ার জন্য, রসুলের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর দেওয়া যে সীমারেখা, সেই সীমারেখার মধ্যে থাকবেন, না নিজে ইচ্ছা করে সীমা থেকে বের হয়ে যা ইচ্ছা তাই করবেন, যে নেতার পিছনে ইচ্ছা সেই নেতার পিছনে দৌড়াবেন আর স্লোগান দেবেন, জীবনটা ফাটাই দেবেন। কোনটা? আল্লাহর পথে জীবন ফাটাবেন, না মানুষের রচিত মতবাদের পথে জীবন ফাটাবেন? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। এখন মনেই করতে পারতেছেন আমরা যা এতদিন করছি সেটা ভুল না শুদ্ধ? জোরে বলেন, সেটা ভুল না শুদ্ধ? ভুল। ভুল থেকে ফিরে আসতে হবে। পরকাল কারো বাবার সুপারিশের জায়গা নেই, কোনো নেতা নেত্রী নিজেরই খোঁজ থাকবে না, পীর সাহেবের নিজের খোঁজ থাকবে না, পীর সাহেব আবার আর একজনের সুপারিশ করবে কি? কোরআনে অসংখ্য আয়াত আছে, সেটা দ্বিতীয় পার্টে বর্ণনা করব। আজকে শুধু যাওয়ার শর্তগুলো বলতেছি। এরপরে হুদুদুল্লাহ আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা এই সীমারেখার মধ্যে থেকে, আল্লাহর দেওয়া সীমার মধ্যে থেকে আল্লাহর দাসত্ব এবং নবীর আনুগত্য করবে, বাতিলের দাসত্ব এবং আনুগত্য করবে না, ইসলাম বিরোধী কোন মতবাদের অনুসরণ অনুকরণ করবে না। ক্লিয়ার কথা? তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন আল্লাহর দেওয়া সীমারেখার মধ্যে যারা থাকবে, সৎ পথে থাকবে, বিপদগামী হবে না, তাদেরকে আল্লাহ ইউদখিলহুল জান্নাহ, ইউদখিলহু জান্নাহ, তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে। অর্থাৎ আল্লাহ তাদের জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, সদা প্রবাহিত ঝর্ণা ধারা। এরপরে খালিদিনা ফিহা, সেখানে চিরদিন থাকবে। বলছি না, জান্নাতে যাকে ঢুকানো হবে চিরদিন, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আবার জাহান্নামে যাদেরকে ঢুকানো হবে, আল্লাহ বলছেন যে সূচের, এভাবে বলছেন, সূচের ছিদ্র কি? সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যেরকম অসম্ভব, জাহান্নামে যারা ঢুকবে একবার, তাদেরকে জাহান্নাম থেকে বের হওয়াও অসম্ভব। বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা অনেক হাদিস শুনি যে জাহান্নামে জ্বালাইয়া পোড়াইয়া একবার বাইর করবে। তাহলে হাদিস, এই কোরআনের আয়াতটা কি? ওই হাদিস অনুযায়ী কি মিথ্যা প্রমাণিত হয় না? তাহলে সত্য কোনটা? জোরে বলেন। কোরআন। সত্য কোনটা? কোরআন। এ প্রসঙ্গে আর একটা হাদিস চলে আসছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল সংরক্ষণ করেন কাদের মাধ্যমে? বলেন, নাম দুইটা বলেন। ফেরেশতা। নাম কি? কিরামান কাতিবিন। এটা নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ, অর্থাৎ সম্মানিত লেখক বৃন্দ। এটা আমরা একটা নাম মনে করে নিয়েছি। কিরামান, কিরামান একজন, কাতিবিন একজন, এটা তাদের নাম, সম্মানিত লেখক বৃন্দ। সূরা কফের 17 এবং 18 নম্বরে আল্লাহ বলছেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমাদের মুখ থেকে এমন কোন কথা বের হয় না যে কথাটা লিপিবদ্ধ হয় না, যে কথাটা লিপিবদ্ধ হয় না। তাহলে মুখ থেকে বের হলে লিপিবদ্ধ করে কে? ওই কিরামান কাতিবিন। সে আয়াত আছে না? আছে। সূরা ইনফিতারের
শেষের দিকে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বৃন্দ, তোমরা যা করো তা লিপিবদ্ধ করেন। এখন একটা হাদিস আছে আমাদের সমাজে খুব প্রসিদ্ধ, খুবই সওয়াবের কথা বলা আছে। সে কথাটা কি? আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলি না, বলে দাঁড়াই, তারপর কি বলি? রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা বলি, অনেকে রব্বানা লাকাল হামদ বলে। এটা বললেও হয়। তো এখানে এইটার ব্যাপারে একটা হাদিস আছে, সেটা হলো যে এই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান যখন বলে, তখন 30 জন ফেরেশতা দৌড়াইয়া আসে। 30 জন ফেরেশতা দৌড়াইয়া এসে এই কথাটা কে আগে লাগবে এবং আল্লাহর কাছে কে আগে নিয়ে যাবে, এই জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। এইটা আমরা সুবহানাল্লাহ বলে ফেলছি। তাহলে আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিন, তারা সব লেখে, দায়িত্ব তাদের আল্লাহর সৃষ্টি জগৎ পরিচালনার জন্য। এটা মৌলিক কথা বুঝে রাখেন। আল্লাহর সৃষ্টি জগৎ পরিচালনার জন্য, জান্নাত জাহান্নাম পরিচালনার জন্য, আকাশ রাজ্য চন্দ্র সূর্য তারকারাজি পরিচালনার জন্য, পাহাড় পর্বত গাছপালা পরিচালনার জন্য, জলজ প্রাণী পরিচালনার জন্য নির্দিষ্ট ফেরেশতা নিয়োজিত আছে। শুধু তাই নয়, আপনাকে আমাকে পরিচালনার জন্য নির্দিষ্ট ফেরেশতা নিয়োজিত আছে। ফেরেশতা হাফেজ ফেরেশতা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে। কোরআনের কথা, হাদিসের কথা না, কোরআনের কথা। প্রত্যেক ব্যক্তির জন্য একজন ফেরেশতা নির্দিষ্ট আছে, যে তাকে সবসময় হেফাজত করে। অনেক বিপদ আসে না, কাইটা যায়, অনেক এরকম হয় না? আমার বাস্তব জীবনে একটা কথা অনেকবার বলছি, এখন একটু বলি। সেটা হলো, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে রৌদ্রের দিন, উপরের ছায়া নিচে পড়ে। আমি যাচ্ছি, আমার বাম পাশে, রাস্তার বাম পাশে দুইটা পাশাপাশি নারিকেল গাছ। ওই নারিকেল গাছে একজন উঠে নারিকেল গাছ নিড়ানি বোঝেন, পরিষ্কার করে, তাহলে নারিকেল ভালো হয়, বেশি হয়, ফল নষ্ট হয় না। তা কে যেন ওইটা পরিষ্কার করতেছে। ওনার হাত থেকে সম্ভবত একটা কাঁচি দিয়েই নিড়ায়, কাঁচিটা হাত থেকে ছুটটা পড়ে গেছে। আমি তো গুনগুন করতে, পোলাপান্না বয়স তখন আর কি, তো গুনগুন করতে করতে যাচ্ছি, গান গাইতে গাইতে আর কি, মনে যাচ্ছি। হঠাৎ মনে হইলো যেন একটা কালো কি উপর থেকে নামতেছে, আর হাতটাই ডাইন হাতটা হেনে হইলে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ না, বিপদটা আমার উদ্ধার হয়েছে, আপনাকে তো হয় না। তো হাতটা এখানে যাওয়ার সাথে সাথে কাঁচিটাই হাতের উপর পড়ে সামনে পড়ছে। তখন আমি বুঝতে পারলাম উপরে মানুষ আছে। এই যে হেফাজত, এটা আল্লাহ কোরআনে বলছেন যে আমি প্রত্যেকটা মানুষের জন্য হেফাজতকারী নির্দিষ্ট করে রেখেছি। সূরা জুমার এই কথাটা বলছেন যে হাসরের মাঠে আমি 3টা জিনিস প্রত্যেকটা ব্যক্তির জন্য হাজির করব বিচার করার জন্য। 1 নাম্বার হাজির করব তার আমলনামা। কি আমলনামা? পার পাওয়ার কোনো সুযোগ নাই। 2 নাম্বার হাজির করব আমি যার উম্মত, সেই রাসূল এবং নবীকে, প্রত্যেক উম্মতের জন্য হাজির করা হবে। আর 3 নাম্বার, সবসময় আমাদের সাথে যে সাক্ষী থাকেন তাকে, সেটাকে ফেরেশতা। এই 3 জন আমার সামনে হাজির করা হবে। আমার আমলনামা দেখবে, অস্বীকার করার সাথে সাথে ফেরেশতা সাক্ষী দেবে। ফেরেশতা সাক্ষী দেবে যে আল্লাহ, আমি এর সাথে ছিলাম, এই কাজটা করছে, আমি মিথ্যা কথা কয়, আরে পাকরান। এভাবে কথা ক্লিয়ার বুঝে আসছে? তাহলে এই হাদিসটা ওই 2টা আয়াতকে অস্বীকার করে, এই কারণে এই হাদিস বিশ্বাস করা যাবে না। কথা ক্লিয়ার? কারণ কিরামান কাতিবিন যেখানে লেখার জন্য নির্দিষ্ট আছে, সেখানে ফেরেশতারা কার নির্দেশে আসলো?
আল্লাহ তো লেখার নির্দেশ দিয়েই রাখছেন। কার নির্দেশ থেকে আসলো, কোথা থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, প্রয়োজনটা কি? লেখার দায়িত্ব কিরামান কাতিবিনের। আমল নামা লেখে কে? কিরামান কাতিবিন। আমল নামা কোথায় দেখানো হবে? হাসরের মাঠে। এখন এই দুনিয়ার এই কাজটা আল্লাহর কাছে এখন পাঠানোর দরকারটা কি? কথা ক্লিয়ার বুঝতেছেন? এবারে না বুঝলে বিভ্রান্ত হবেন। সুবহানাল্লাহ বলার মতো কথা হাদিসটা, তাই না? যে 30 জন ফেরেশতা আইসা কারাকারি লাইগা যায়, কে আগে লেখা আল্লাহর কাছে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ অনেক বলছি। যখন দেখলাম যে আয়াত, এই হাদিসটা দুইটা আয়াতকে অস্বীকার করে, পাশ কাটায়, তখন এই হাদিস বিশ্বাস করা যাবে না। এজন্য হাদিস, যেই সকল হাদিস কোরআনের আয়াতের বিপরীত, কোরআনের আয়াতের বিপক্ষে, কোরআনের আয়াতের পরিপন্থী বা পরিবর্তে বলা হয়, সেগুলো জাল হাদিস, ভুল হাদিস, বিশ্বাস করা যাবে না। আমরা আসছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে, যদি আল্লাহর দেওয়া সীমারেখার মধ্যে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এবং আল্লাহর নবীর সুপারিশ লাভ করার অধিকারী করবেন। এরপরে সুপারিশ তারা পাবে না। নামাজ পড়ে সুপারিশ পাবে না, রোজা রেখে হজ করে সুপারিশ পাবে না। কে? আমাইয়ুসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহুন নারা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলছেন সূরা নিসার 14 নম্বর আয়াত, আমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে এবং রাসূলের নাফরমানি করে। রাসূলের আনুগত্য করে না, আনুগত্য করে পীর সাহেবের। কার? পীর সাহেবের। পীর সাহেব যা কাইছে জিন্দাবাদ। রাসূল যেটা বলছে সেটা না, রাসূল যেটা বলছে সেটা নয়, আমার নেতা যেটা বলছে সেটা। এইভাবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করবে, আল্লাহর বিধান মতো জীবন যাপন করবে না, তারা রাসূলের সুপারিশ পাবে না, আল্লাহর ক্ষমাও পাবে না। তারা কি করলো? ওয়ায়াতাআদ্দাদু হুদুদাহু, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করলো। আল্লাহর দেওয়া যে সীমারেখা ছিল সেটা লঙ্ঘন করলো। আল্লাহ বলতেছেন ইউদখিলহু, ওইখানে আল্লাহর সীমারেখা দেওয়া মানবে তাদেরকে ইউদখিলহু জান্নাত বলছে, আর এখানে বলছে ইউদখিলহু নারান। পার্থক্য আছে না নাই? আল্লাহর দাসত্ব, নবীর আনুগত্য করলে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য না করলে, নাফরমানি করলে জাহান্নামে প্রবেশ করানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খালিদান ফিহা, ওইখানেও খালিদিনা ফিহা বলছে, এখানেও তাই, চিরদিন থাকবে। কথাটা কার? আল্লাহর। এখন জান্নাত থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ আছে? কেউ যদি বলে হাদিস, ওই হাদিস যদি বিশ্বাস করি, ওই হাদিস যদি বিশ্বাস করি যে জাহান্নামে ঢুকাইয়া কিছুদিন পোড়াই ঠোরাইয়া আবার বের করা হবে, তাহলে অবিশ্বাস করা হয় কাকে? আল্লাহর আয়াতকে। অবিশ্বাস করা হয় কাকে? আল্লাহর আয়াতকে। অতএব আল্লাহর আয়াত অবিশ্বাস করে কোন হাদিস সহি মনে করা যাবে না। সহি যে হাদিসগুলো সেগুলো অস্বীকার করলে কবিরা গুনাহ। সহি হাদিস অস্বীকার করলে যেমন কবিরা গুনাহ, জয়ীফ দুর্বল হাদিস স্বীকার করলে আল্লাহর আয়াত অস্বীকার করা হয়, সেটাও কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দাসত্ব, নবীর আনুগত্যের মাধ্যমে হাসরের মাঠে যদি কোনো বিপদে পড়ি, আল্লাহ রাসূলের সুপারিশের ব্যবস্থা করেন, তাহলে যেন রাসূলের সুপারিশ পাইতে পারি। এজন্য দুইটা কাজ। এক নাম্বার কাজ,
আল্লাহর হুকুম বাস্তব জীবনে পালন করা, মানে থাকবে মানব রচিত কত মতবাদ বিধান পালন করা যাবে না, আল্লাহর বিধানের বিরোধী। যেখানে আল্লাহর বিধান বাধা দেয় না সেখানে পারবেন। একজন একটা কথা বলল, আল্লাহর বিধানের বিরোধী নয়, কথাটা শোনা যাবে, কথাটা মানাও যাবে, কিন্তু সেই কথাটা যদি আল্লাহ কোরআনের বিরোধী হয় তাহলে মানা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, জাহান্নামে যেতে হবে। অতএব রসুলের আনুগত্য পরিবর্তন করে, রসুলের আনুগত্য পরিহার করে কোন মানুষের, কোন নেতা নেত্রীর, কোন পীর মাশায়েখ বুজুর্গের অনুকরণ আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের এই মহান বাণী অনুযায়ী বাস্তব জীবন পরিচালনা করে একজন খাঁটি ইমানদার মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আগামী শুক্রবার একটু আগে আসলে অনেক কথা এখানে বলতে পারিনি, যে শর্তগুলো বলা হয়েছিল। হ্যাঁ, এটা যে বলেন, এখন আপনি সার্টিফিকেট দেন যেখানে কেরামান কাতিবিন লিখতেছে, হ্যাঁ, সেখানে তাদের দরকার আছে কিনা? তাদের দরকার আছে। আমি খুতবা পড়লাম, এখন বড় একজন মাওলানা আসলো, তার কি খুতবা দেওয়ার দরকার আছে? আছে? নাই। সে বরং তাকে সম্মান করতে পারি যে হুজুর নামাজটা পড়ান, আমার সে বুজুর্গ, আমার সে জ্ঞান গরিমায় বড়, হ্যাঁ, তাকে আমি সালাতের জন্য কি করতে পারি? হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোথাও আসতে পারে না। তাহলে হ্যাঁ, হাদিসটা জাল এবং ভুল। তার কারণ হলো আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় কথাগুলো বললেন। মাত্র 2টা আয়াত আমি আপনাদের সামনে আনছি, সূরা কফের 17 এবং 18 নম্বর আয়াত, আর সূরা ইনফিতারের এটাও 25 এবং 26 নম্বর আয়াত হবে। কেরামান কাতিবিন, তা আয়াত নম্বরটা মনে নাই এখানে। তো এগুলো কোরআন হাদিস ব্যাপকভাবে না পড়লে এটা বোঝা সম্ভব না। এই জন্য এ দিয়ে আপনারা মাসলা দিবেন না, মাসলা শুনবেন, আমল করবেন যতটুকু পারেন। কি করবেন? মাসলা শুনবেন, বাস্তব জীবনে আমল করবেন, ফতুয়া দিতে যাইবেন না। ফতুয়া দেওয়ার দায়িত্ব আপনাদের না, ফতুয়া দেওয়ার দায়িত্ব যারা ফতুয়া জানে, কোরআন হাদিস ভালোভাবে পড়ে। আমাদের দেশের এই সাধারণ ওলামাদের মতো না, এরা কোরআন হাদিস বোঝেই না, তার কি মুফতি হয়ে আসছে, ফতুয়াই জানে না। তারা কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা জাল, কোন হাদিসটা কোরআনের আয়াতের বিপক্ষে যায়, এই কথা বোঝার কোনো শক্তি তাদের নাই, আমাদেরই অনেক সময় নাই। কথা বুঝেন না? এজন্য ফতুয়া দিবেন না, নিজে মানবেন যতটুকু পারবেন এবং মানুষকে সাধ্য অনুযায়ী বুঝাবেন। ভেজাল জিনিস বুঝাইতে গিয়া আটকা পড়বেন না, আটকা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।